স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে রোববার সকালেও ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিস দুই পাশ থেকেই পানি দিচ্ছে সেখানে। বিমানবন্দরের সামনে মানুষের ভিড়ও দেখা যায়। বর্তমানে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, এখনও উদ্ধার কাজ চলছে। শনিবার বেলা 2:30টার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি কাজ করে। 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 9টার দিকে বিমানবন্দর চালু হয়। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। শনিবার রাতে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়িত্বরত নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার বাহিনীর 25 সদস্য সহ মোট 35 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে 8 জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায়। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে এখন এ ঘটনায় কোনো মামলা হয়নি। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।